কি বিশাল বাড়িটা দেখুন, ভালো বেশ পাড়াটা ফাঁকা। এখানে আবার ফ্ল্যাটও উঠছে, দেখাচ্ছি দাঁড়ান চলুন। থেকে উঠে আমাদের রান্নাঘর ক্লিনিং চলছে, বুঝলেন তো। এই দেখুন, এগুলোতে সব কালো হয়ে ময়লা বসে গেছিলো। এই যে একটা স্কচ বাইট দিয়ে, এই যে এই স্কচ বাইটটা দিয়ে সব ঘষে দিচ্ছি। হাত ব্যথা হয়ে যায় জানেন তো, কি এত কষ্ট পারা যায়। আর এই যে এই ফেভারেট চিমনি, সবাই বলে ভালো ভালো ভালো, কিন্তু কি জানেন, এদের কোনো সার্ভিসিং নেই। হ্যাঁ, এই নিজেরা করে নিতে হচ্ছে প্রত্যেকবার, এত বাজে না। তাই আমি ডাক্তার সাহেবকে বলছিলাম, আমার জায়েরা উপরে কুচি না নিয়েছে, কেমন সুন্দর ওদেরকে, ওদের যখনই ডাকে এসে পরিষ্কার করে দিয়ে যায়। অথচ আমাদের ওই দুবার সার্ভিসিং, হ্যাঁ দুবার সার্ভিস দিল, দিয়ে ব্যাস আর আসেনি। এই নিজেরা করে নিতে হয়। এই যে এখানে দেখুন না, এই দেখুন কি অবস্থা হয়েছে, ঝরঝর করে গ্যাসের উপর সব তেল ঝরে পড়ছিল জানেন। ওই অয়েল কালেক্টরটাকে নিয়ে ডাক্তার সাহেব বাথরুমে গেছে পরিষ্কার করতে। আর এই যে দেখুন, আমাকে বলছে তুমি হাত দিও না, আমি করে দিচ্ছি, দাঁড়াও, তুমি পারবে না, হাতের নখে লাগবে আঙুলে বলে। আর আমি এখন এই যে এগুলো ঘষে পরিষ্কার করছি। এখনও কিছু কাজ করিনি। রান্নাঘরটাকে আজকে সকালবেলায় ধরলাম দুজনে, বুঝলেন তো। পরিষ্কার করেই তারপরে কাজ হবে। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। তো আজকে সকাল থেকে উঠে কি যে মনে হলো জানেন, মানে ক্লিনিং শুরু করলাম। গ্যাসটার মানে চিমনিটা কি বলুন তো, এমনি বাইরে দিয়ে কাপড় দিয়ে মুছে মুছে রাখা হতো। তারপরে কদিন ধরে দেখছি না, যে সকালবেলায় উঠে দেখছি বা রান্না করি তখনও দেখি গ্যাসের উপরে না তেল পড়ছে জানেন তো। তারপরে আজকে সকালবেলায় চা খাবো বলে গেছি রান্নাঘরে, দরজা খুলে দেখি না, সে পুরো গ্যাস ওভেনটার উপরে তেল চপচপ করছে ভর্তি। মেজাজটা খারাপ হয়ে গেল দেখে জানেন তো। এবার সেই অয়েল কালেক্টরটা খুলেছি, তার মধ্যে যে সে কত তেল, বোধহয় আমার 3-4টে তরকারি রান্না হয়ে যাবে, এত তেল জমেছে জানেন তো। সেই সবগুলোকে তো ফেলে পরিষ্কার করেছি, করে এখন আমি ওটা লাগাতে পারি না। এইবার ডাক্তার সাহেবকে যেই ডেকেছি, ব্যাস সে এসে এবারে পুরো চিমনিকে ধরে পরিষ্কার করতে শুরু করে দিল। দিয়ে তারপরে আমিও তখন বলি যে ঠিক আছে, তাহলে ওই রান্নাঘরের দেয়ালটাও একটু মানে টাইলসগুলো তেল চিটচিটে হয়ে গেছিলো, সেগুলো আর পরিষ্কার করা হতো না, মুছে মুছে রেখে দিতাম। সেটাকে আমিও ধরলাম, ধরে পরিষ্কার করলাম, করে টোরে তারপরে আবার ওই কাজ ধরলে আরম্ভ হয়ে যায় কাজ, না ওই একই ব্যাপার আর কি। দিয়ে আবার এদিকে বারান্দাটা এসেছি, বারান্দাটাও কদিন ধরে সেসব ডাঁই করে রেখে দিয়েছে। হ্যাঁ, সেসব বালি টালি এনেছিল সমস্ত ভর্তি করে, ওখানটা একদম মানে সে জঙ্গল হয়ে আছে। আমি বলি এইখানে এবারে সাপ ঢুকে বসে থাকবে বলে, আমি বলি না, চান করতে যাব তার আগে দেখি, কারণ চান করা হয়ে গেলে আর ওগুলোতে হাত দিতে ইচ্ছে করে না, তখন ঘেন্নাও লাগে আর বিরক্তিও লাগে। দিয়ে সে সমস্ত নামিয়ে এই জানলার নিচটা জানেন তো, ওইখানটায় সব গুদাম করে রেখে দিয়েছে। সে সমস্তকে পরিষ্কার করে ঝাঁটিয়ে, আর কাজের লোক তো সেই রকম মুছে দিয়ে চলে যাবে, তাদেরকে আর ওই সব করার সময় আছে বলুন, তারা দৌড়চ্ছে। 5 বাড়ি তাদের কাজ করতে হয়, তাদেরকে যদি এখন বলি মাসে এটা করবে, তারা মুছে দিয়ে বেরিয়ে চলে গেল, তাদের কাজটুকু করে দিয়ে তারা বেরিয়ে যায়। এইবারে আর মোছা হয়ে গেলে তখন ওই সব রান্না করি, এ করি ও করি, ব্যস্ত থাকি, আর ইচ্ছা করে না। আজকে ধরেইছি, আমি বলি না দেখি, বলে পুরো বারান্দাটাকে পরিষ্কার করলাম জানেন তো, করে টোরে তারপরে চান টান করে এসে রান্না বসিয়েছি। তাও কি হবে, ওই যে ভাত ডাল আর একটা তরকারি তো হয়েই গেছে। তো ডাক্তার সাহেবকে বললাম যে জলখাবার তো খাওনি যখন সকাল থেকে, একবারে খেয়ে বেরিয়ে চলে যাও না। যে ঘরেই ছিল সকাল থেকে, কাজকর্ম করছিল। এইবারে আর আমি ওই যে ওর সামনে না, আমি ওই জন্য কাজ করি না জানেন তো। যেই আমি কোনো কাজ করতে শুরু করব, গুছাতে শুরু করবো না, ব্যাস লাফ দিয়ে এসে একদম পড়ে আমাকে দাও বলে অমনি গুছাতে শুরু করবে। এদিকে পেশেন্ট এসে গেছে, খাওয়া দাওয়া, তখন কি হয়, যেই পেশেন্ট এসে গেল ব্যাস আর খাওয়া নেই, নাওয়া নেই, কিচ্ছু নেই, এবার দৌড়াবে। আমি ওই জন্য ও যতক্ষণ ঘরে থাকে না, আমি করি না সহজে কোনো কাজ। দিয়ে তারপরে ব্যাস ওই আমার সঙ্গে লেগে পড়েছিল কাজে। দিয়ে ব্যাস এবার চানটা করে, আর খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই, বললাম একটু ছানা আর বিস্কুট কি মিষ্টি খেয়ে চলে যাও, না সে খালি পেটেই দৌড়ালো। ব্যাস এই যে দৌড়ালো না, হয়ে গেল। সে এখন কখন আসবে তার ঠিক নেই আর। তো এই পুজো করা হয়ে গেছে,
ডাক্তার সাহেব তো সকালবেলায় চান করে গোপালের শয়ন থেকে তুলে জলখাবার দিয়ে দিয়েছিল, আমি এই চান টান করে উঠে এই করলাম আর কি। ওর তো চান করা হয়ে যায় সকালে, সেই জন্যে ও তুলে দেয় শয়ন থেকে। তো এই রান্নাবান্না করছি, হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে টুকটাক। তো চলুন, আবার এই যে এইখানটা দেখছেন কি অবস্থা হয়ে আছে, ওই দেখুন কি অবস্থা হয়ে আছে, ওইখানটা আজকে ধরবো, গুছাবো। এইসব টুকটাক টুকটাক, ওই একটা শেষ করে আরেকটা করলে না হয় না, ওই একসাথেই সব কাজ করতে হবে, জানেন তো। আজকে রোদটাও ভালো উঠেছে বাইরে, সুন্দর লাগছে দিনটা। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, এই দেখুন আজকে বানাবো হচ্ছে ব্রকলি। তো এই যে ব্রকলিটা একটুখানি ভাপিয়ে নিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়েছি নুন দিয়ে। আর এখানে এই যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলু আজকে আর তেলে নাড়ি চাড়িনি, অত সময়ও নেই আর অত তেল দরকারও নেই, ওই জন্য আলুটা প্লেন সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন কড়াইতে তেল গরম হতে দিয়েছি। চলুন তাহলে এবারে রান্নাটা করি, শুরু। আমার ব্রকলি রেডি হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে দেখছেন। এইরকমই ঝোল রাখবো, আর ঝোল কমাবো না। যেহেতু আমি খাবো না, সেহেতু একদম পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে ভালো করে ওদের বানিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা এসছে দেখুন, আমার নিজেরই দেখে লোভ হচ্ছে জানেন। চলুন এটাকে টেবিলে রেখে আসি। রান্না করতে করতে চুপ করে এসে একটু বসেছি, জানেন তো। মানে কি বলুন তো, এত জোর পাটায় লাগছে না। এমনিতেই তো হাঁটুটা এখনও ফুলে ঢোল হয়ে রয়েছে, জানেন তো। এই রকমভাবে ফুলে ফুটবলের মতন হয়ে রয়েছে। আর সে 2-3 জায়গায় না কালশিটা পড়ে গেছে জানেন। আর কাটাটা তো রয়েছে, মানে এত ব্যথা না। বসে মানে চলাফেরা করছি তাতেও ব্যথা লাগছে, আবার বসে থাকছি উঠতে গেলেও ব্যথা লাগছে। হাঁটুটা পুরো কানা করে দিল জানেন তো, এত মানে কষ্ট হচ্ছে না এক্ষুনি। আর ওই কী বলুন তো, ব্যথা জায়গায় বারবার লাগে না, ব্যথা জায়গায় বেশিবার লাগে। তো সেই চলাফেরা করছি আর টং টং করে লেগে যাচ্ছে, আর প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে জানেন। এক্ষুনি সকাল থেকে উঠে আজকে যত মানে হাঁটাচলা করতে যাচ্ছি ততবার ব্যথা লাগছে খালি। এক্ষুনি ওই চেয়ারটায় এমন জোর লাগলো না, মানে আমার যেন মনে হচ্ছে জীবন বেরিয়ে গেল, আমার আর প্রাণটা নেই। আর এত মানে একটু টাচ লাগলেই জীবন বেরিয়ে যাচ্ছে। উফ, আর বলেন কেন। আমি তাই ডাক্তার সাহেবকে বলছিলাম কেমন বড় সড়ো ঘর হবে, ছুটে দৌড়ে বেড়াবো, তবে না এই মানে অপরিসর জায়গা তো, আর দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা। আর একবার করে লাগছে, আর হাঁটুতে আর হাতের ব্যথাটা তবু কম আছে, আর হাতে অতটা লাগে না জানেন তো। ওই চলাফেরা করতে যাচ্ছি, হয় টেবিলে ঠুকে যাচ্ছে, নয় চেয়ারে ধাক্কা লেগে যাচ্ছে। হ্যাঁ, লাগছে পরে, মানে ভীষণ জোর লাগছে। ওই জন্য এসে চুপ করে বসে আছি, রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। এসে এই যে একটু চুপ করে বসে ওই পাটা দেখছি, ওষুধটা লাগাচ্ছিলাম থ্রম্বোফব জেল, ভাল লাগে না আর। যে দেখুন এখানে হচ্ছে এই যে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে ডাল, মুসুর ডাল, আর এই যে হচ্ছে ব্রকলির তরকারি, আর এই যে চিংড়ি মাছের একটুখানি ওই ঝোল ঝোল মতন বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বেগুন পোড়া, এখনও মাখা হয়নি। ব্যাস এই আজকের রান্না। আর যিশুর খাওয়া হয়ে গেছে। তো চলুন এবার আমি ঠাকুরের জল টল দিয়ে তারপর আমিও খেয়ে নেবো। আর ডাক্তার সাহেব তো আজকে রান্না হয়ে গেছে, তা সত্ত্বেও মানে সে পড়ি করে যেই শুনেছে পেশেন্ট এসছে, ব্যাস বেরিয়ে চলে গেল, কি আর বলবো। তো চলুন, হ্যাঁ জিম তো কমপ্লিট, এবারে লোটা কম্বল নিয়ে বাড়ির পথে। এই যে দেখুন, এই যে লোটা কম্বল নিয়ে আবার বাড়ির পথে যাত্রা। এই যে চলুন, সবাই চলে গেছে, অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক এখনও করছে। আমি যাই এবার। আসার সময় তো ছেলেটা দিয়ে যায়, তখন মানে অসুবিধা হয় না, বুঝলেন তো। আর এই যাওয়ার সময়টা হেঁটে হেঁটেই চলে যাব, ঠান্ডা ঠান্ডা আছে, আজকে ঠান্ডাটা কমও আছে। চলুন যাই। রাস্তাটা বেশ সুন্দর দেখুন, ফাঁকা ফাঁকা, হাঁটতে ভালো লাগে। এপাশে পুকুর, আবার এপাশেও পুকুর, চারিদিকে পুকুর, তো বেশ ভালো লাগে এখান দিয়ে হেঁটে যেতে। একটা পাড়া আর কি, পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে ফাঁকা ফাঁকা পাড়াটা।
ভালো লাগছে হাঁটতে বেশ। বাড়িটা দেখুন, ভালো বেশ পাড়াটা ফাঁকা। এখানে আবার ফ্ল্যাটও উঠছে, দেখাচ্ছি দাঁড়ান চলুন। জিম করতে আপনাদের সে পাড়াটাও একবার দেখানো দরকার, তাই না? ভালো না, লোকের বাড়ি এখানে আর কি। আমি এ পাড়াটায় পরিচিত ছিলাম না, কিন্তু আমার জিমের সবাই এ পাড়াটায় পরিচিত। এই দেখুন না, কত বড় বড় বাড়ি দেখুন। এখানে আমার একটা দোকান আছে, দোকানে সবাই আসে। এখানে নাকি খুব সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায়, জানেন তো? চলুন। এই দোকানটা আজকে বন্ধ। এখানে খুব সুন্দর সুন্দর লাইট দেখি পাওয়া যায়। চলুন, হাঁটতে হাঁটতে চলেই এলাম রাস্তায়। দেখুন কি সুন্দর, কত বড় কলার কাঁদি হয়েছে দেখুন। কেউ নেয় না, রাস্তায় ঝুলছে অমনি করে। ভাল লাগলো দেখে। অন্য জায়গায় হলে চুরি করে নিয়ে নিত। এই দেখুন কত বড় ফ্ল্যাট উঠছে, দেখছেন? তমলুক এখন শুধু ফ্ল্যাটে ভর্তি হয়ে যাচ্ছে। ওই দেখুন কত বড় ফ্ল্যাট, দাঁড়ান এখান দিয়ে দেখা যাবে। ওই দেখুন কত বড় ফ্ল্যাট উঠছে এখানে, দেখছেন? তমলুক ফ্ল্যাটে ফ্ল্যাটে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা যারা পুরানো রয়েছি তাদেরই বাড়ি রয়েছে, সব এখন ফ্ল্যাট। এখানে একটা ঘড়ির দোকান আছে, ভালো দোকানটা। চলো, রাস্তায় এসে গেছি, এবার বাড়ি যাই। আমাদের তমলুক হ্যামিল্টন হাই স্কুল। এই যে দেখুন, এই যে কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটার সাথে, জানেন? যিশুর লেখাপড়া সমস্ত কিছু এইখানেই। এই যে অর্ধেক আশ্রমে, অর্ধেক এই হ্যামিল্টন হাই স্কুলে। অনেক স্মৃতি জড়িয়ে আছে। দিনের বেলা একদিন দেখাবো আপনাদের। হ্যাঁ চলুন। ওই যে শুভঙ্করী মায়ের মন্দির, এখানে আমরা সবাই আসি। চলুন, বাড়ির রাস্তায় চলে এসেছি। শান্তি ক্লাব, সকালবেলা পতাকা উত্তোলন হয়েছিল, খুব ফ্ল্যাগ ফ্ল্যাগ টানিয়েছিল, যাওয়ার সময় দেখে গেলাম। এখন আর কিচ্ছু নেই, ব্যাস। এই যে বাড়ির পথে। চলুন, বাড়ি এসে দেখছি আমার গাছ লাগানোর পর্ব চলছে। এই যে আমার বরের কাছে না টব মাটি সব রেডি, বুঝলেন তো? ওই জন্যই খালি আমাকে বলে মাটি আনতে হবে না, মাটি আছে আমার কাছে। দেখুন বাগান থেকে কোথা থেকে টব বের করে নিয়ে এলো, মাটি ঢাললো। এই যে আমার কাছে যে সার ছিল সেই সারগুলো এনে দিলাম। একটা গাছ লাগানো হয়ে গেছে। আর ওখানে যত গাছ ছিল আমার ঘরের সামনে ওইখানে, বুঝলেন তো, সবকে নিয়ে এই যে এই বাগানের ভিতর রেখে দিয়ে এসছে। কাল সকালে আপনাদের দেখাবো। গোল করে ঘিরে সুন্দর করে সাজিয়ে সব বাগানে রেখে এসছে। বলছো এখানে রোদ লাগছে না, গাছ মরে যাচ্ছে, ওখানে থাক। তো থাক, দেখা যাক বাঁচে কিনা। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এক গাছ লাগানোর পর্ব চলছে। দেখুন চলে এসছি ভিমার্ট। এই যে চলুন, এখানে একটুখানি শপিং করবো আজকে মা বেটায়। দেখি আমার ছেলে কি গরমের কি জামা কাপড় কিনবে। চলুন যাই ভেতরে, যাই ভেতরে। ভিডিও করতে দেবে কিনা জানি না, বলতে পারবো না। গুড ইভিনিং। তো বাজার থেকে ফিরে এসে এই যে একটুখানি সন্ধ্যাটা দিলাম তাড়াতাড়ি করে, দিয়ে ঠাকুরের শয়ন দিয়ে দিয়েছি একবারে। ডাক্তার সাহেব বকেছে, বলেছে 14 বার ধরে ওই ঠাকুরের শয়ন দেওয়া, ঠাকুরের সন্ধ্যা দেওয়া, অত কিছু করতে হবে না, সন্ধ্যা দেখিয়ে শয়ন দিয়ে দেবে ঠাকুরের। তাই দিয়ে দিয়েছি। যিশু ততক্ষণে চা খেয়ে নিয়েছে, আর আমি এখন এই যে চা করতে বসছি, নিজের জন্য একটু চা করব। আর এই যে দেখুন এতক্ষণে এই যে এগুলো বেটে নিলাম, আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব থেঁতো করে রাখলাম। এটা ফ্রিজে রেখে দেবো, এটা দিয়ে খাবো। শীতকালে এটা দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে, জানেন তো? ছেলে কদিন ধরেই ধরেছে ওর কি উলেন প্যান্ট কিনবে, তো সেই কিনতেই গেছিলাম আর কি। সেখানে গিয়ে তো জেদ, প্যান্ট নিজেরটা কিনলো, কিনে এবার বলে মা তুমি কেনো, তোমাকে আমি কিনে দিচ্ছি, তুমি কেন? আমি না, আমার এখন দরকার নেই, আমি সামনের মাসে কিনবো, তোমাকে কিনতে হবে কেন, তুমি তোমার কেনো, আমি আমার সামনের মাসে এসে কিনে যাব। দেখে গেলাম, আমারও অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটা প্যান্ট কেনা। আমি অনলাইনে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, তো এখানে যখন পাওয়া যাচ্ছে আমি সামনের মাসে এসে কিনবো, তুমি এখন কেনো বলে এলাম। তো আজকে হেলমেট মাথায় দিয়ে গেছিলাম, জানেন তো? এখান থেকে ভিমার্ট অনেকটা দূর, তো
তাই হেলমেটটা মাথায় দিয়েই গেছিলাম, কি মনে হলো ছেলেও হেলমেটটা পরিয়ে দিল, বলে মা হেলমেট পরে চলো। বাড়িতে এসেই শুনছি আমাদের যে পুরনো ড্রাইভার ছিল তার ওইরকম বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের নার্সিংহোমের সামনে। বলছে যেখানে আমার দেওরের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখানেই নাকি হয়েছে অ্যাক্সিডেন্টটা। মাথায় লেগেছে, কোমরের কি হাড় ভেঙেছে, চিনতে পারছে না, হসপিটালে ভর্তি। এই এক্ষুনি খবর এলো। ওই রাস্তাটায় না, আমাদের নার্সিংহোমের সামনের রাস্তাটায় ভীষণ অ্যাক্সিডেন্ট হয় জানেন তো, বিজি রোড তো। ওই জন্য বলছেন ডাক্তার সাহেব এক্ষুনি যে যখনই বাইরে বেরোবে হেলমেট পরে বেরোবে, আর যিশুকে বলবে যেন হেলমেট ছাড়া না বেরোয়। আর যিশু ভীষণ জোরে গাড়ি চালায়। আমি তো পিছনে বসে থাকলে শুধু আস্তে বাবা করে করতে থাকি জানেন তো, আস্তে চালা আমি পড়ে যাব, এইভাবে বলতে থাকি, তবেই ওর স্পিড কমে, নইলে হাঁ করে এমন চালিয়ে দেবে না, ও ভীষণ স্পিডে চালায়। তো সেই সবই এতক্ষণ শুনছিলাম আর কি। তাই মনে হলো যে ভাগ্যিস তাহলে হেলমেটটা পরে গেছিলাম, তাই না? তো চলো না, চাটা হয়ে গেছে, একটু খেয়ে নিই তারপরে কথা বল। আমার ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি, সবাইকে শয়ন দিয়ে দিয়েছি। দেখুন গোপালকে মশারিটা নিয়ে কেমন শুয়ে দিয়েছি দেখছেন, সবাইকে শয়ন দিয়ে দিয়েছি। চলুন এবার পর্দাটা টেনে দিই, দিলেই কাজ শেষ। আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। আর ডাক্তার সাহেব এসে পরেই খিদে পেয়েছিল প্রচণ্ড, সেই জন্যে ওই কেক ছিল ফ্রিজে, কেক খেয়ে নিয়েছে, তারপরে পাউরুটি খেয়ে নিয়েছে, নিয়ে এখন গান করতে বসেছে। ডেকে এসছি, বলে এসছি যে খাবার হয়ে গেছে, বলছে পরে খাবো, দাঁড়াও। পেট তো ভরে গেছে না, আর এখন খাবে কি করে? তখন আমার রুটিটা করছিলাম, বললাম যে একটুখানি দাঁড়িয়ে যাও, হয়ে গেছে। সে খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড আর কি, ওই জন্য অপেক্ষা দেয়নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে রুটি আর আলু মটরের তরকারি করেছিলাম, মানে মটরশুঁটি আর কি, আলু আর কড়াইশুঁটির তরকারি। যিশুকে একটু পরোটা করে দিয়েছিলাম, ও খেতে চাইছিল। তো ব্যাস, এখন একটুখানি, আর তো কোনো কাজ নেই, ওর খাবার চাপা দিয়ে রেখে এসেছি, গেটে তালা দিয়ে দেবো, একটু পাম্পটা চালিয়ে দেবো, দিয়ে একটু পাটা মেলে বসবো জানেন তো। মানে যতক্ষণ নিক্যাপটা বাঁধা থাকে না, ততক্ষণ ছুটে দৌড়ে কাজ করছি, জিম করছি, হাঁটাহাঁটি করছি, হ্যাঁ কোনো অসুবিধা হয় না। কিন্তু নিক্যাপটা খুলে দিলেই অমনি আর তখন পা মুড়ে বসতে পারি না, উঠতে পারি না, চলাফেরা করতে পারি না, তখন ভীষণ ব্যথা করে। তো ডাক্তার সাহেব বকছিলেন, বলছে একটু চুপ করে বসো, সব সময় খালি টং টং করে ঘুরে বেড়াচ্ছ, ওই জন্য তোমার ব্যথা কমছে না। তো সেই জন্য এখন একটুখানি ওই কম্বলটা গায়ে চাপা দিয়ে একটুখানি বসবো, বসে একটুখানি গল্পের বইটই পড়বো, মোবাইল দেখবো, এসব করবো আর কি। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।